চুঁচুড়া বিধানসভায় এসআইআর নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে চুঁচুড়ায় সাংসদ বনাম বিধায়কের যে লড়াই বন্ধ করার আবেদন জানান সাংসদ। এদিন মিটিং শেষে কল্যাণ বলেন, নিশ্চয় মিটলো, কেন মিটবে না? দল তো আগে, তারপর তো অন্য কিছু। দল থাকলে সব থাকবে, না হলে কিছু থাকবে না। দ্বন্দ্ব করলে যারা করবে তারা দলে থাকবে না। দলের কোনো সবাই একটা জিনিস, এই দল গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদের পরিশ্রমের ওপরে দাঁড়িয়ে আছে, অতএব অন্য কিছু নয়। চুঁচুড়া তৃণমূল বহাল তবিয়তে থাকবে 2026-এ। 2026-এ হুগলি জেলার প্রতিটা সিটে তৃণমূল থাকবে, শুধু চুঁচুড়া কেন, বিজেপি কোনো জায়গা হবে না না, ছুড়ে ফেরানো কাঁথির শার্টটা ঘুরে ঘুরে বেড়াবে, কিচ্ছু হবে না। চুঁচুড়ায় একাধিকবার তৃণমূল বিধায়ক সঙ্গে সরাসরি দ্বন্দ্বে জড়িয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন বিধায়কের কোনো অনুষ্ঠানে তিনি যাবেন না, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে তৃণমূলের সাংগঠনিক মিটিং এ আসেন হুগলির সাংসদ রচনা। তিনি বলেন, আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে 2026-এর ভোট আমাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, এবং সেটা হচ্ছে আমাদের দলকে জেতানোর ভোট। সেই ভোটের দিকে তাকিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং তার জন্য যাবতীয় যা করা সেটা আমাদের করতে হবে। এইখানে আমাদের এই পরিস্থিতিতে এসে আমাদের এটা দেখতে হবে না যে কার সাথে কার মতবিরোধ, কার সাথে কার মনোমালিন্য, সেটা একটা অন্য পার্ট। কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এগিয়ে যেতে হবে, এবং আমরা দলের কর্মী, আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে। তাই জন্য আগামী দিনে আমাদের পশ্চিমবাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দলের সুচিন্তক আমরা সেই জন্য সেইভাবে এগিয়ে যেতে হবে। এই বিষয় নিয়ে তৃণমূলের বিধায়ক অসিত মজুমদার বলেন, ভুল বোঝাবুঝি যদি কিছু হয়ে থাকে, দুজন দিদি এবং অভিষেকের সাথে দুজনে একে চলবো। আগামী কাল থেকে অন্য রূপ দেখবেন চুঁচুড়াতে। এরপর আর কোনো অভিযোগ আসবে না? অবশ্যই নয়, অবশ্যই নয়। রচনা আমার নিজের বোনের চাইতে বেশি। আমার নাতনি ওকে ভালোবাসে কিভাবে ও জানে। আমার নাতনির দিনরাত তো ছবি নিয়ে বাড়িতে ঘোরে। অতএব এটা কোনো ব্যাপার নয়, ভুল বোঝাবুঝি সাময়িক, দীর্ঘদিনের লড়াইতে আমরা এক। চুঁচুড়ায় দলীয় আলোচনার পরে হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অমিত রায় বলেন, আজকে আপনি বললেন যে একসঙ্গে মিলে কাজ করতে হবে, এবং আপনি যেটা বলছেন যে কল্যাণ ব্যানার্জি 6 মাস বলছেন যে বিয়ে করার জন্য, মিটিয়ে নেওয়ার জন্য, ঝামেলা মিটিয়ে দেওয়া। 6 মাস মিটিয়ে নেওয়া মানে কি 6 মাস পরে আবার তো তাহলে সেটাই সমস্যা? না না, আমাকে উনি বললেন যে এই যে মিটিং হলে এটা তো সবাইকে ঐক্যবদ্ধ করে চলার জন্য আর একে অপরকে সম্মান। তা আমরা ছোটবেলা থেকে বাড়ি থেকে এবং স্কুল কলেজ থেকে শিখেছি যে সম্মান দিলে সম্মান পাওয়া যায়, একতরফাভাবে সম্মান হয় না, এবং সম্মান কিনতে পাওয়া যায় না, সম্মান জোর করে আদায় করা যায় না। তা সম্মানটা পারস্পরিক। আগে দেখবেন স্টেশনে পোস্ট অফিসে লেখা থাকতো সৌজন্যই সৌজন্য আনে। হ্যাঁ, তা সেইটা সম্মান দিলে নিশ্চয়ই সম্মান পাবে সে। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।